নমস্কার দর্শকবৃন্দ। ডিএ হাইক সরকারি কর্মীদের জন্য সুখবর। 4% ডিএ বাড়তে পারে, কবে ঘোষণা? সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। বড়সড় উপহার পেতে চলেছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। শীঘ্রই ডিএ বা মহার্ঘ ভাতা বাড়াতে চলেছে সরকার। জুলাই থেকেই ডিএ বাড়ানো হতে পারে বলে খবর। সূত্র মারফত জানা গিয়েছে, কেন্দ্রীয় কর্মীদের ডিএ ও ডিআর অর্থাৎ মহার্ঘ ত্রাণ 58% পর্যন্ত বাড়াতে পারে। আগস্টেই যার ঘোষণা হতে পারে বলে সূত্রের খবর, যার জেরে বিরাট স্বস্তি পেতে পারেন সরকারি কর্মীরা। ডিএ কতটা বাড়তে পারে? 2025 সালের মে মাসে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স AICPI 0.5 পয়েন্ট বেড়ে হয়েছে 144। মার্চ থেকে মে পর্যন্ত টানা 3 মাস এই সূচক বৃদ্ধি পেয়েছে। মার্চে এই সূচক ছিল 143, এপ্রিলে 143.5, মে মাসে 144। এই ট্রেন্ড অনুযায়ী মনে করা হচ্ছে 3 থেকে 4% ডিএ বাড়ানো হতে পারে। বর্তমানে কেন্দ্রীয় কর্মীদের জন্য মহার্ঘ ভাতা 55%। জুন মাসের AICPI তথ্যের ওপর নির্ভর করবে ঠিক কতটা ডিএ বাড়ানো হবে। এই তথ্য আগস্টে প্রকাশ করা হবে। যদি 3% বৃদ্ধি হয়, তাহলে কেন্দ্রীয় কর্মীদের ডিএ 58% বৃদ্ধি পাবে। অন্যদিকে ডিএ 4% বৃদ্ধি করলে তা 59% বাড়বে। কবে ঘোষণা করা হবে? জুন মাসের AICPI এর ডেটা জুলাইয়ের শেষ বা আগস্টের শুরুতে আসবে, ফলে ওই তথ্য এলে তার উপর ভিত্তি করে ডিএ নিয়ে সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় মন্ত্রিসভা। জুলাই মাস থেকে এই বর্ধিত ভাতা যোগ করা হবে। মনে করা হচ্ছে অষ্টম বেতন কমিশন 2027 সালের মধ্যেই কার্যকর করা সম্ভব হবে। সুতরাং বোঝা যাচ্ছে যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের কিন্তু একটা ভালো খবর আসতে চলেছে। 3 থেকে 4% ডিএ তাদের বাড়তে পারে এবং 2027 সালের মধ্যেই কিন্তু অষ্টম বেতন কমিশন কার্যকর হওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে। তো রাজ্য সরকারি কর্মচারীদের এখনও সেই ষষ্ঠ বেতন কমিশনেই পড়ে রয়েছে এবং পঞ্চম বেতন কমিশনের ডিএ নিয়ে যে সুপ্রিম কোর্টের রায় রয়েছে তাকে মান্যতা দেওয়াও হচ্ছে না। তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে আমাদের রাজ্য সরকার ডিএ অর্থাৎ 25% যে ডিএ দেওয়ার কথা আছে সেটা কার্যকর করে কিনা। এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ধন্যবাদ।